সুপ্রিম কোর্টে চুক্তিভিত্তিকদের বড় জয়, বিরাট ধাক্কা পশ্চিমবঙ্গ সরকারের। চুক্তিভিত্তিক কর্মীদের অধিকার নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। বন্ধুগণ, তাহলে কি পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএস কেমএসকে থেকে শুরু করে সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন এবং রাজ্যের বাকি চুক্তিভিত্তিক কর্মীরা যারা রয়েছেন, যারা কন্ট্রাকচুয়াল হিসেবে কাজ করেন রাজ্য সরকারের আন্ডারে, তাদের কি মান উন্নয়ন হবে? তাদের কি ভাতা বৃদ্ধি হবে? তাদের জন্য কি সরকার সুযোগ সুবিধা দেবে যেমনটা দিয়ে থাকে স্থায়ী কর্মীদের ক্ষেত্রে? বন্ধুগণ, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর। আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বেঙ্গল গভর্নমেন্ট ভার্সেস কন্ট্রাকচুয়াল কর্মী, তাদের একটি মামলা সুপ্রিম কোর্টে চলে এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, চুক্তিভিত্তিকদের পক্ষেই কিন্তু রায় দেয় কলকাতা হাইকোর্ট, তারপর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে দীর্ঘদিনের যে আইনি লড়াই, সেই আইনি লড়াইয়ে অবশেষে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। 18 আগস্ট 2025 সাল সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা একটি আপিল মামলা খারিজ করে দিয়েছে এবং যা চুক্তিভিত্তিক কর্মীদের অধিকার রক্ষায় একটি ঐতিহাসিক পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। এবং এই রায়ের ফলে মামলার আবেদনকারী যারা কর্মীরা রয়েছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত আর্থিক এবং পরিষেবা সংক্রান্ত সমস্ত সুযোগ সুবিধা কিন্তু রাজ্য সরকারকে দিতে হবে, পশ্চিমবাংলা সরকারকে দিতে হবে। এই মামলার কেন্দ্রবিন্দুতে ছিল রাজ্যের বিভিন্ন দপ্তরের কর্মরত ক্যাজুয়াল বা চুক্তিভিত্তিক কর্মীরা। তাদের সুযোগ দিতে হবে, সুবিধা দিতে হবে, উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে। কলকাতা হাইকোর্ট এই কর্মীদের পক্ষে রায় দিয়েছিল। তাদের সমস্ত প্রাপ্য আর্থিক এবং পরিষেবা সংক্রান্ত সমস্ত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছিলেন কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে। কিন্তু রাজ্য সরকার হাইকোর্ট কি মানে? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করেন। যেমনটা আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, ডিএ থেকে শুরু করে দুর্নীতির রায়ের ক্ষেত্রে, চাকরি বাতিলের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন সময় আপনারা দেখেছেন হাইকোর্টের রায়কে বা নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছেন। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বড় ধাক্কা খেয়েছে সুপ্রিম কোর্টে, শীর্ষ আদালতে। চুক্তিভিত্তিক কর্মীদের অধিকার নিয়ে সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক রায়, রাজ্য সরকারের যে যুক্তি ছিল, প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী কুণাল চ্যাটার্জি আদালতে যুক্তি দিয়েছিলেন যে এই কর্মীরা, অর্থাৎ রাজ্যের যে চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন, কন্ট্রাকচুয়াল কর্মী রয়েছেন, তাদের পদগুলি স্থায়ী নয়। সরকারের দাবি ছিল যেহেতু কোনো স্থায়ী পদের অনুমোদন নেই, তাই তাদের স্থায়ী কর্মীদের মতো সুযোগ সুবিধা দেওয়া সম্ভব নয়। রাজ্য সরকার তাদের পক্ষে বিভিন্ন নিয়ম এবং বিজ্ঞপ্তি, তারা কতটুকু কাজ করে, তা আদালতে পেশ করেছেন। বন্ধুগণ, এই প্রসঙ্গে না বললেই নয়, যেমনটা আপনারা দেখেছেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটি কর্মসূচি নেওয়া হচ্ছে। সেখানে সরকারের কাছে পার্শ্ব শিক্ষকদের কতটুকু কাজ সেই নিয়ে কিন্তু নির্দিষ্ট অর্ডার রয়েছে। 2010 সালে 2015 সালে সেই অর্ডার কারেকশন হয়, অর্থাৎ সেই অর্ডারের বলে পার্শ্ব শিক্ষকদের করা বিভিন্ন মামলা, সমকাজে সমবেতর, স্ট্যাটাস কেস এবং যা কিছু রয়েছে, সব ক্ষেত্রেই রাজ্য সরকার পার পেয়ে যায় বা জয়লাভ করে। কারণ কাজের অর্ডার কি বলছে? একজন প্যারা টিচার একজন স্থায়ী শিক্ষকের সমান কাজ করতে তিনি পারেন না, এবং এই নিয়ে রাজ্য জুড়ে রাজ্যের প্রতিটি জেলার ডিইওকে ইতিমধ্যেই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হচ্ছে। যতটুকু কাজ ততটুকুই তারা করবেন, তার বেশি করবেন না। উদ্দেশ্য কি? শিক্ষা ব্যবস্থায় চাপ সৃষ্টি করা, প্রধান শিক্ষক থেকে শুরু করে এসআই থেকে শুরু করে ডিপিও থেকে শুরু করে এসপিডি, প্রিন্সিপাল সেক্রেটারি, সকলের কাছে চাপ সৃষ্টি করা, যাতে করে এই অর্ডারের পরিবর্তন হয়। সেখানে পরিষ্কার করে যেন অর্ডার বের করা হয় যে পার্শ্ব শিক্ষকরাও একজন স্থায়ী শিক্ষকের সমান কাজ করবেন, তারাও স্কুলে যাবেন, পিরিয়ড ওয়াইজ তারা কাজ করবেন। এবং সেই অর্ডার যদি পাবলিশ করে রাজ্য সরকার, সেটাও কিন্তু ততটা সহজ নয়। সেই অর্ডারের পরেই পার্শ্ব শিক্ষকরা সমান কাজ করবেন এবং সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি সহ যাবতীয় সুযোগ সুবিধা
দিতে হবে। এখন আসা যাক সুপ্রিম কোর্টের যে চুক্তিভিত্তিকদের মামলা, সেই বিষয়ে মামলার শুনানির সময় বিচারপতি মনোজ মিশ্র রাজ্য সরকারের আইনজীবীর কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, যদি কোনো অনুমোদিত পদ নাই থাকে তাহলে রাজ্য সরকার কিভাবে বছরের পর বছর, দশকের পর দশক এই সকল কর্মীদের কাজ করিয়ে নিচ্ছে। আদালত আরও বলেন যে একটি রাজ্য সরকারের উচিত আদর্শ নিয়োগকর্তা হওয়া। যদি আপনি নিয়োগ করে থাকেন, সেই কর্মীকে যথেষ্ট সুযোগ সুবিধা দিতে হবে। এই পর্যবেক্ষণের মাধ্যমে আদালত স্পষ্ট করে দেয় যে দীর্ঘ সময় ধরে কাজ করিয়েও কর্মীদের অধিকার থেকে বঞ্চিত করা কিন্তু অনুচিত। আপনারা যদি দেখেন, একজন পার্শ্ব শিক্ষক 20 বছর 21 বছর ধরে কাজ করছেন, প্রাথমিকে 10,000, আপার প্রাইমারিতে 13 থেকে 15,000 টাকা তারা পাচ্ছেন। একজন এসএসকেএমএসকে, একজন শিক্ষাবন্ধু থেকে শুরু করে, একজন একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে আরও যারা এসএসএম কর্মীরা রয়েছেন বা রাজ্যের অন্যান্য দপ্তরে সিকিউরিটি থেকে শুরু করে যারা আরও কাজ করছেন, প্রত্যেকের জন্য আমরা বলছি, ভিআরপি থেকে শুরু করে, প্রাণী মিত্র থেকে শুরু করে যারাই রয়েছেন, তাদের প্রত্যেকের জন্য আমরা বলছি যে তাদেরকে এইভাবে বঞ্চিত করা অনুচিত। যেমনটা বলছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায়, তার প্রভাব সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট, তার প্রভাব কিন্তু পশ্চিম বাংলার বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে পড়বে, যেমনটা মনে করছেন সকলে। এবং পশ্চিমবঙ্গ সরকারের যে আপিল, সেই আপিলটি বিলম্বিত ক্ষমার কারণে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং এর ফলে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশেই কিন্তু বহাল রয়েছে। অর্থাৎ আবেদনকারীদের জয়। হাইকোর্ট পরিষ্কার জানিয়েছেন, চুক্তিভিত্তিকদের যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু দিতে হবে। সমস্ত বকেয়া আর্থিক এবং পরিষেবা সংক্রান্ত সমস্ত সুযোগ সুবিধাই কিন্তু দিতে হবে, বঞ্চিত করা যাবে না। এবং এই রায়ের ফলে সকল ধরনের কর্মী কিন্তু আশা করতে পারেন তাদের ভাতা বৃদ্ধি সহ যাবতীয় সুযোগ সুবিধা দিতে হবে রাজ্য সরকারকে। রাজ্যের অন্যান্য স্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি নতুন দিশা বা আশার আলো হতে পারে যদি রাজ্য সরকার সদর্থক ভূমিকা গ্রহণ করেন। আবার বলছি, রাজ্য সরকারের যদি ইচ্ছে হয়, কারণ আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে কোর্টের কোনো নির্দেশ কিন্তু রাজ্য সরকার মানেনি। তবে যদি ভবিষ্যতে এই বঞ্চনা থেকেই যায়, তাহলে কর্মীরা বাধ্য হয়ে আইনি পদক্ষেপ নেবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুগণ, রাজ্যের করা যে আপিল, সেই আপিল কিন্তু সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে এবং এর ফলে সরকারের উপর একটি আর্থিক বা প্রশাসনিক চাপ সৃষ্টি হতে পারে, যেমনটা মনে করছে চুক্তিভিত্তিক সমাজ। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের এই রায়কে ফলপ্রসূ করার জন্য সরকারের কি উদ্যোগ থাকছে এবং এই রায়কে হাতে নিয়ে চুক্তিভিত্তিক কর্মীরাই বা কী ধরনের পদক্ষেপ নিচ্ছে। প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর থাকছে। প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।